কোড অফ লাইট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব আমাদের চারপাশের এই অবক্ষয়িত সমাজ নিয়ে। সৈয়দ মামুন চিশতির মূল ভাবনায় রচিত এই পর্বটি সমসাময়িক সমাজের নৈতিক অবক্ষয়ের এক ব্যঙ্গাত্মক চিত্র তুলে ধরেছে। তিনি অত্যন্ত আক্ষেপের সাথে বলেছেন, ভালো পণ্য বাজারে বেচে কম, ভেজাল পণ্যের দামেই এখন বাজার খুব গরম। এই একটিমাত্র বাক্যের মাঝেই লুকিয়ে আছে আমাদের সমাজের এক ভয়ঙ্কর পরিণতি। আজ আমরা চারপাশের যে চাকচিক্য দেখি তার গভীরে নৈতিকতার কতটা পচন ধরেছে, এই ভিডিওতে আমরা তারই একটি দৃশ্যমান বিশ্লেষণ করব। সমাজকে আয়নার সামনে দাঁড় করানোর এই আধ্যাত্মিক যাত্রায় চলুন আমাদের সাথে। প্রথমেই আসুন এই বাণীর আক্ষরিক ও রূপক অর্থটি একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। বাণীতে যে পণ্য শব্দটি ব্যবহার করা হয়েছে তা দিয়ে শুধু বাজারের কেনাবেচার দ্রব্য বোঝানো হয়নি, বরং মানুষের গুণাবলী, নীতি এবং আদর্শকে বোঝানো হয়েছে। আর বাজার বলতে বোঝানো হয়েছে আমাদের এই বর্তমান সমাজকে, যেখানে প্রতিনিয়ত মানুষের মূল্যায়ন হয়। কিন্তু দুঃখজনক সত্য হল, এই সমাজে সৎ, খাঁটি বা ভালো মানুষের কদর আজ শূন্যের কোঠায় নেমে এসেছে। যারা ভেজাল বা মিথ্যা ব্যবহার করে তারাই এখন বেশি গ্রহণযোগ্য এবং প্রভাবশালী হয়ে উঠেছে। এটি এমন এক সমাজ যেখানে খাঁটি হওয়াটাই যেন এক বিশাল অপরাধ। এই সামাজিক অবক্ষয়ের সবচেয়ে করুণ চিত্রটি ফুটে ওঠে যখন আমরা দেখি খাঁটি মানুষের অস্বাভাবিক লজ্জা। সৈয়দ মামুন চিশতি বলেছেন, ভালার এখন প্রচুর শরম, লজ্জায় হাঁটে গোমটা পড়ে। এর মানে হল, ভালো বা খাঁটি মানুষ এখন সমাজে নিজেকে প্রকাশ করতেও লজ্জা পায়। চারপাশের এই মূল্যহীনতার বা বিষাক্ত পরিবেশে সততার কোনো মূল্যায়ন নেই। ভালো মানুষগুলো যেন মুখ ঢেকে সমাজে ঘোরে, ঠিক যেন তারা কোনো অপরাধী। একবার ভাবুন, যে সমাজে একজন সৎ মানুষকে মাথা নিচু করে চলতে হয়, সেই সমাজের ভিত্তি কতটা নড়বড়ে। আমরা কি কখনো ভেবে দেখেছি কেন আমরা এই ভালো মানুষগুলোকে এতটা কোণঠাসা করে ফেলেছি? আজকের এই সমাজে সত্য বলার সামাজিক মূল্য আসলে কতটা? কেউ যদি সৎ ও সত্য বলার উদ্যোগ নেয়, তবে তার বিপরীতে সমাজের প্রতিক্রিয়া হয় অস্বস্তি ও প্রত্যাখ্যানের। সেই সত্যবাদীকে সমাজ ক্যাচাল বা ঝামেলা হিসেবে চিহ্নিত করে। ফলে তার পরিণতি হয় সমাজে একঘরে হয়ে যাওয়া। বাণীতে বলা হয়েছে, ভেজাল খাইয়া হইছি ভেজাল, সৎ সত্য কইলে ক্যাচাল। সমাজের সবাই এতটাই ভেজাল হয়ে গেছে যে খাঁটি কিছু তারা আর গ্রহণই করতে চায় না। কেউ সত্য কথা বললেই তাকে ঘিরে শুরু হয়ে যায় ঝামেলা বা ক্যাচাল। সত্য বলাটা আজ সাহসের নয়, বরং বিপদ ডেকে আনার সমার্থক হয়ে দাঁড়িয়েছে। আসুন ভেজাল এবং খাঁটির মাঝে একটি স্পষ্ট তুলনা করি। একদিকে রয়েছে ভেজাল, যার অর্থ মিথ্যা ও দুর্নীতি। অন্যদিকে রয়েছে খাঁটি, যার অর্থ সত্য ও সততা। গ্রহণযোগ্যতার দিক থেকে দেখলে সমাজে ভেজাল আজ ব্যাপক গ্রহণযোগ্য এবং প্রভাবশালী। বিপরীতে খাঁটি মানুষ অবমূল্যায়িত এবং প্রত্যাখ্যাত। সমাজের চোখে ভেজাল আজ সদর্প এবং আধিপত্য বিস্তারকারী। এটিই যেন সমাজের নতুন মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে। আর মানসিক অবস্থার দিক থেকে খাঁটি মানুষ আজ লজ্জিত, যেন তারা কোনো অপরাধী। সমাজের চোখে সত্য ও সততা আজ অপ্রয়োজনীয় ও বিরক্তিকর একটি বিষয় হয়ে গেছে। এই পুরো পরিস্থিতির সবচেয়ে চূড়ান্ত পরিহাস হল ভেজালের আধিপত্য। বাণীতে বলা হয়েছে, তাইতে দোহাই দিই ভেজালের, তোরা কেউ যাইসনে খাঁটির বাজারে। এটি সমাজের প্রতি একটি তীব্র ব্যঙ্গ। ভেজাল এখন এতটাই প্রভাবশালী যে সেই খাঁটির বাজারে যেতে নিষেধ করে। এর কারণ হল, আপনি যদি খাঁটি হন তবে এই সমাজে আর টেকা যাবে না। সমাজে টিকতে না পেরে আপনি উল্টো বিপদে পড়বেন। ভেজাল আজ আমাদের ভয় দেখাচ্ছে ভালো না হওয়ার জন্য। অন্ধকার আজ আলোকে গ্রাস করে উল্লাস করছে। সমাজ ব্যবস্থার এর চেয়ে বড় পতন আর কি হতে পারে? আমাদের নিজেদের কাছে প্রশ্ন করতে হবে, ভেজালই কি এখন নতুন মানদণ্ড? এটি শুধু কয়েকজন খারাপ মানুষের গল্প নয়, এটি এমন এক উল্টো সমাজের চিত্র যেখানে সত্য একটি দায় হয়ে দাঁড়িয়েছে। সৈয়দ মামুন চিশতির এই বাণীটি আসলে সততা ও সত্যের অবমূল্যায়নের বিরুদ্ধে একটি তীব্র প্রতিবাদ। সমাজ যখন তার নিজের আত্মাকে বিক্রি করে দেয়, তখন এই ধরনের প্রতিবাদী কণ্ঠস্বরের খুব প্রয়োজন হয়। আমরা যদি এখনই সচেতন না হই, তবে এই উল্টো সমাজ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পুরোপুরি ধ্বংস করে দেবে।
সত্যকে তার সঠিক মর্যাদায় ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের সবার। ভিডিওর শেষ পর্যায়ে এসে সৈয়দ মামুন চিশতির সেই অমোঘ প্রশ্নটি আমাদের বিবেকের কাছে প্রতিধ্বনিত হয়। আমরা কি সত্যিই এমন এক সমাজ গড়ে তুলেছি? এই বাণীটি আমাদেরকে গভীরভাবে ভাবায়। আমরা কি সত্যিই এমন সমাজ গড়ে তুলেছি যেখানে ভেজালি মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে? কোড অফ লাইটের আজকের এই পর্বটি যদি আপনার চিন্তার জগতে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। সমাজের এই অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে ভিডিওটি আপনার আপনজনদের সাথে শেয়ার করুন। আসুন, ভেজালের এই আধিপত্য ভেঙে আমরা আবার খাঁটি মানুষের কদর করতে শিখি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।